প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর ৫ নং প্রশ্নের সমাধান নিয়ে আসছি এবং অনুশীলনী ৯ পৃষ্ঠা নম্বর ৯৯। তোমরা ৫ নং প্রশ্নের প্রশ্নে দেখতে পাচ্ছ, ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক ৮% মুনাফায় ৫ বছরের জন্য ১,৫০০ টাকা ঋণ নেওয়া হলো। ৫ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই সমস্যার সমাধানের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে জানা জরুরি। নিচে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো। বিষয়টি হচ্ছে, প্রথমে তোমাদের বুঝতে হবে যে এখানে অর্থাৎ মূলধন বা আসল কত টাকা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমার যে ব্যাংক থেকে নেওয়া হয়েছে ১,৫০০ টাকা, এটা হচ্ছে তোমার আসল, এবং মুনাফার হার হচ্ছে তোমার ৮%। তো এখানে বলা হচ্ছে তুমি একটা ব্যাংক থেকে ১,৫০০ টাকা নিয়েছো এবং ৫ বছর পর তোমার কত টাকা পরিশোধ করতে হবে। যেহেতু তুমি মূল টাকার উপর ৮% মুনাফা ব্যাংকে পরিশোধ করবা, সেক্ষেত্রে তুমি বুঝতে পারছো যে তুমি যদি জানতে পারতা যে টোটাল তোমার লাভ বা মুনাফা কত আসতেছে, তাহলে তুমি দেখা 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 গেল যে ওই যে আসল যে টাকা নিয়েছো সেটার সাথে তোমার লাভটা যোগ করলে তুমি মানে তুমি পেয়ে যেতে। তো এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, এখানে কিন্তু ডাইরেক্ট সরাসরি কত টাকা লাভ সেখানে এটা উল্লেখ করা হয়নি। এখানে উল্লেখ করা হয়েছে যে মূল টাকার উপর ৮% এবং ৫ বছরের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এবং তাহলে এই তাহলে তোমাদের সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, এই প্রশ্ন দেখে তোমাকে বুঝতে হবে যে এখানে কি করতে হবে। তাহলে আমরা এখানে যেটা বুঝতে পারি যে প্রথমে আমাদের যে মুনাফা কত এটা বের করতে হবে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো মুনাফা বের করতে হলে তোমরা জানো যে মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার সূত্র ব্যবহার করতে হয়। ঠিক আছে, চলো আমরা সমাধানে চলে যাই। এই যে আমরা সমাধান দেখো, তোমরা পরীক্ষার যেভাবে লিখবা যে মুনাফার সাধারণ সূত্র বা মুনাফার সূত্র তোমরা লিখবা যে মোট মুনাফা সমান, তোমরা জানো যে আসল গুণ মুনাফার হার এবং সময়। এখানে আমাদের আসল হচ্ছে ১,৫০০ টাকা, মুনাফার হার ৮%, এবং সময় হচ্ছে ৫ বছর। তো দেখো আমরা এই যে এখানে মানে সংখ্যাগুলো এখানে বসানোর পর যে মোট মুনাফা সমান, দেখো এই যে আমরা এখানে বসালাম। তুমি চাইলে এগুলো কাটাকাটি করতে পারো, অথবা কাটাকাটি করা ছাড়াও তুমি এখানে গুণ করতে পারো। তো এখানে গুণ করলে যেভাবে হয়, তুমি দেখো যে এখানে আমরা এটা গুণ করলাম ৫ এখানে কত হয়, ৪০ হয়, তুমি জানো। এবং আমরা জানি এই যে ১৫-র সাথে যদি তুমি ৪ গুণ করো তাহলে ৬০ হয়। এবং তুমি দেখো যে এখানে এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, এই যে টোটাল ৩টা শূন্য, টোটাল এটা হয়। এবং আমরা এইখানে যে মোট মুনাফা ৬০০ টাকা পেয়েছি, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা শূন্য কাটছি, এখান থেকে একটা কাটছি, এখান থেকে একটা কাটছি, এবং এখান থেকে একটা কাটছি। কাটার পর তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের মোট মুনাফা, অর্থাৎ আমাদের যে ব্যাংকে যে মুনাফা দিতে হবে বা লাভ দিতে হবে, সেটা হচ্ছে ৬০০ টাকা। তো ৫ বছর শেষে মোট পরিশোধযোগ্য টাকা হবে তোমার আসল এবং মুনাফার টাকা। তো তুমি যদি ব্যাংক থেকে টাকা নাও, তো দেওয়ার সময় তো নিশ্চয়ই তুমি শুধুমাত্র যে টাকা নিয়েছো তুমি সেটাই দিবে এমনটা নয়। হ্যাঁ, তুমি নিশ্চয়ই দেওয়ার সময় ব্যাংকে তোমার আসল এবং সাথে সাথে মুনাফাটাও দিবে। তো আমরা জানি যে আমাদের আসল টাকা ছিল ১,৫০০ টাকা, এবং আমরা বের করেছি মুনাফা হচ্ছে ৬০০ টাকা। টোটাল আমরা দেখতে পাচ্ছি, এবং ১৫০০ আর ৬০০ যোগ করলে তোমরা জানো যে ২,১০০ টাকা হয়। হ্যাঁ, এই অঙ্কটা আসলে সমাধানটা অনেক সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি এখানে যদি বুঝতে না পারো, তাহলে আমাকে এখানে কমেন্টে তোমরা বলতে পারো, তাহলে আমি তোমাদের আরো মানে বুঝানোর চেষ্টা করবো যে কোথায় তোমরা বুঝতে পারোনি। তাহলে আমাদের অর্থাৎ ৫ বছর পর শেষে মোট ২,১০০ টাকা পরিশোধ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।